মূর্তি তৈরি করত, আর সে ছিল ওই এলাকার অনেক মূর্তি পূজার যোগানদাতা। আর তারই ছেলে বেড়ে উঠলেন তাওহীদ এবং আল্লাহর প্রতি ঈমানের ধারণার একজন মহান নেতা হিসেবে, যার সাথে সকল একত্ববাদী ধর্ম কোনো না কোনোভাবে নিজেদেরকে সম্পর্কিত মনে করে। প্রকৃতপক্ষে পুরো ইসলাম ধর্মকেই বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। তো একদিকে রয়েছে বেশ এলোমেলো ধরনের এক পিতা, অন্যদিকে রয়েছে চমৎকার এক সন্তান। আর এটা এমন না যে পুত্রটি চমৎকার পরিবেশ পেয়েছিল, সহায়ক পরিবেশ যেখানে তার ঈমানের পরিচর্যা হচ্ছিল, বরং এটা ছিল দূষিত একটা পরিবেশ। তার চারপাশে সবাই মূর্তি পূজা করত, তার মতো করে এভাবে কেউ চিন্তা করতো না। প্রকৃতপক্ষে তিনি ছিলেন তার অবস্থানে একা, আর তাকে এক প্রকার বিদ্রোহী হিসেবে বিবেচনা করা হতো। আপনারা জানেন, যখন তিনি এই মূর্তিগুলো সমালোচনা করলেন তখন তাকে ঘর থেকেও বের করে দেওয়া হয়েছিল। তো এই উদাহরণ থেকে প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই তা হলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বাণী অনুযায়ী কারো ঈমান